আমার ছুটির দিন মানেই রবিবার। রবিবারের দিনটা একটু আলাদা আমার ক্ষেত্রে, কিন্তু আজকে যে বড্ড জ্বালা, বাড়িতে কেউ নেই, তাতে কি, নিজের পছন্দ মতন রান্না আজকে নিজের মন খুলে বানাবো। প্রথমেই আজকে বলে দিই, মেনুতে ছিল আমের চাটনি, চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস আর চিলি পনির। সেই ক্ষেত্রে আমগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি কেটে। আজকে আমগুলো কিন্তু খোসা শুদ্ধ রান্না করব। হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরেই একটু জল দিয়ে সেটাকে আমরা বাতাসা দিয়ে ফুটতে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমের চাটনি। নামানোর আগে শুধুমাত্র একটু ভাজা মশলা দিয়ে নিতে পারো। আমি এমনিই খেয়ে নিয়েছিলাম, ভাজা মশলা দিলে এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। যেহেতু একা একাই সব কাজ করব, তাই অন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম জল রাইসের জন্য। জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, নুন আর সাদা তেল দিয়ে রাইসটা দিয়ে দেবো জল গরম হলে। ভাতটা হতে থাক ততক্ষণে। সাথে সাথে দেখি আমার চাটনি কত দূর হলো। চাটনি প্রায় রেডি হয়ে এসছে। আমি এবার চাটনিটাকে নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে কিন্তু আর একটু মাখো মাখো করে নিতে পারো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিলি পনিরের আয়োজনটা করে নেব। ক্যাপসিকাম আগের থেকেই কাটা ছিল, ডুমো ডুমো করে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। এদিকে একটু মনে রাখবে, যখনই চিলি পনির বা চিলি চিকেন জাতীয় কিছু বানাবে, গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখবে, তাহলে কিন্তু সবজিগুলো মিয়ে যাবে না, সবজিগুলো বেশ ক্রাঞ্চি থাকবে। ব্যাস, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হতে থাকুক। পরে বেশ কিছুটা রসুন আর আদা দিয়ে দেবো। আমার রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি। তোমরা চাইলে কম করে নিতে পারো। আর সাথে বেশ কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। চিলি পনির বলে কথা, ঝাল ঝাল না হলে চলে। আমি এখানে আমুলের পনির নিয়েছিলাম 200 গ্রাম। পনিরটা আগের থেকেই আমি ভেজে রেখেছিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে। এবার টমেটো সস, চিলি সস এবং সয়া সস একে একে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আমার এই রান্নাটা ভালো লাগে একটাই কারণে, ভীষণ চট জলদি এই রান্নাটা হয়। ব্যাস অল্প একটু জল দিয়ে চামচের মতন কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে দিয়ে মিশিয়ে দেবো। তাতেই গ্রেভিটা ভীষণ সুন্দর ঘন হয়ে যাবে। পরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব 5 থেকে 10 মিনিট। ব্যাস রেডি আমাদের চিলি পনির। কেমন হয়েছে দেখতে? যাই দেখি, এতক্ষণে বোধহয় ভাতটা হয়ে গেছে। এবার রাইসের তোড়জোড়টা করে নিই। চিংড়ি মাছগুলো আগে প্রথমে ভেজে নেব, শুধুমাত্র নুন মেখে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এরপরে একে একে বাকি সব সবজিগুলোকে আমি ভেজে নেব। গাজর, বিনস, ক্যাপসিকাম আগের থেকেই কাটা ছিল। আজকে আমার বাড়িতে কড়াইশুঁটি ছিল না, তাই যা ছিল তাই দিয়েই আজকে রাইস বানাবো। তো সব সবজি ভালোভাবে ভাজা হয়ে গেলে একদম লাস্টে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। এরপরে আস্তে আস্তে কিছু মশলা দেবো। সেটা হচ্ছে, প্রথমেই আমি নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। যেহেতু সব সবজিগুলো গরম আছে, তাই চিনিটা গলে যাবে। পরে ভাতটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। আস্তে আস্তে নাড়ালে ভাতের চালগুলো একদম ভাঙবে না। দেখেছো তো কতটা ঝুরঝুরে হয়েছে? তোমরাও কিন্তু এইভাবে বানালে ঠিক এইভাবেই ঝুরঝুরে হবে রাইসটা। ব্যাস তৈরি আমাদের ফ্রাইড রাইস। টেস্ট করে দেখি, আর তোমরাও বানিয়ে জানিও কেমন হলো। চলো, আজকের মতন টাটা।